Hello future doctors, I welcome you all to this wonderful platform of career aspirants. আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ডমিসাইল সার্টিফিকেট রিগার্ডিং সমস্ত আলোচনা করব। তোমাদের মনে ডমিসাইল সার্টিফিকেটের রিগার্ডিং যতগুলো কনফিউশন আছে প্রত্যেকটা কনফিউশন আজকের এই ভিডিওতে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আমি তোমাদের রিকোয়েস্ট করব যে 1.5x অথবা 2x স্পিডে তোমরা পুরো ভিডিওটা দেখো, বাট অ্যাটলিস্ট পুরো ভিডিওটা দেখো যাতে করে তোমাদের মনে কোনো রকমের কনফিউশন না থেকে যায় বা কোনো ভুলভ্রান্তি না হয়ে যায়। দেখো, তোমাদের মনে প্রথম যে ডাউটটা থাকে যে কারা কারা ডমিসাইল প্রফর্মা A1 বানাবে, কারা কারা A2 বানাবে এবং কারা কারা B বানাবে, সেটার ব্যাপারে তো আমরা ডিসকাস করবই। তার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্টের থেকে একটা ডমিসাইল সার্টিফিকেট পাওয়া যায়, সেই সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করার প্রসিডিউর এবং তার জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন হয় সেটার ব্যাপারেও ডিসকাস করব, এবং প্রফর্মা A1 প্রফর্মা A2 অথবা B তোমরা কী করে বানাতে পারবে সেই সমস্ত কিছুর ব্যাপারেই ডিসকাস করব। তো বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমি তোমাদের মনে ডমিসাইল সার্টিফিকেট রিগার্ডিং যতগুলো কনফিউশন আছে প্রত্যেকটা কনফিউশন ক্রিস্টাল ক্লিয়ার করতে চলেছি, এবং তার সাথে সাথে প্রত্যেকটা ডমিসাইল প্রফর্মা কারা কারা বানাবে সেটা বলে দেবো, এবং কী করে বানাবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। কেমন? তো সবার প্রথমে তো তোমরা এটা দেখো যে ডমিসাইল সার্টিফিকেট কাদের কাদের প্রয়োজন। যারাই ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটার আন্ডারে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কলেজে অ্যাডমিশন নেবে তাদের সকলের ডমিসাইল সার্টিফিকেট সাবমিট করতে হবে। চাहे তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো MBBS কলেজে অ্যাডমিশন নাও, অথবা PDS কলেজে অ্যাডমিশন নাও, অথবা আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক অথবা ভেটেরিনারি কলেজ, যেখানেই তোমরা অ্যাডমিশন নাও না কেন, যদি তোমরা ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটার আন্ডারে অ্যাডমিশন নাও তাহলে তোমাদের ডমিসাইল সার্টিফিকেট প্রডিউস করতে হবে। যেমন ধরো, অনেকে যদি প্রাইভেট মেডিকেল কলেজে স্টেট কোটার আন্ডারে অ্যাডমিশন নাও তাহলেও কিন্তু সেক্ষেত্রে তোমাদের ডমিসাইল সার্টিফিকেট শো করতে হবে বা ডমিসাইল সার্টিফিকেট সাবমিট করতে হবে। এবারে WBMCC মানে তোমাদের যে কাউন্সিলিং কন্ডাক্টিং বডি আছে, যারা ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটার আন্ডারে কাউন্সিলিং কন্ডাক্ট করাবে তারা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটি, ইন শর্ট WBMCC। এদের অফিসিয়াল নোটিশ অনুযায়ী ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় বা কলেজে অ্যাডমিশনের সময় তোমাদের ডমিসাইল সার্টিফিকেটের মধ্যে এরকমভাবে এরা লিখেছে যে ডমিসাইল সার্টিফিকেট A1 A2 B অর ডমিসাইল সার্টিফিকেট ফ্রম ডিস্ট্রিক্ট ওয়েবসাইট, এটা লিখে রেখেছে যে এগুলোর মধ্যে তোমরা যে কোনো একটা প্রডিউস করতে পারো, অথবা ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে তোমরা ডমিসাইল সার্টিফিকেট প্রডিউস করতে পারো। সবার প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখানে যেটা লেখা আছে যে ডমিসাইল সার্টিফিকেট ফ্রম ডিস্ট্রিক্ট ওয়েবসাইট, এটা তোমরা কী করে বানাবে। ঠিক আছে, দেখো, ডিস্ট্রিক্ট থেকে ডমিসাইল প্রফর্মা কালেক্ট করার জন্য তোমাদের এই ডকুমেন্টসগুলোর রিকোয়ারমেন্ট হবে। ঠিক আছে, সবার ফার্স্টে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দরকার। আইডি কার্ড হিসাবে তোমাদের সাবমিট করতে হবে ডিফেন্স আইডি কার্ড অথবা প্যান কার্ড অথবা যে কোনো গভর্নমেন্ট আইডি কার্ড, এখানে আধার কার্ডের কথাও মেনশন করেছে, অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার কার্ড অথবা রেশন কার্ড। ঠিক আছে, এখানে গভর্নমেন্ট আইডি কার্ড মানে আধার কার্ড সাবমিট করলেও হবে। ঠিক আছে, আচ্ছা, এগুলোর মধ্যে যে কোনো একটা তোমাদের সাবমিট করতে হবে, মানে সাবমিট মানে ফটো তুলে বা স্ক্যান করে আপলোড করতে হবে। তার সাথে হচ্ছে অ্যাডমিট কার্ড ফর সেকেন্ডারি এক্সামিনেশন, মানে ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড অথবা ফটোকপি অফ বার্থ সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেটের 1 কপি ফটো, আর তার সাথে সার্টিফিকেট বাই গ্রাম পঞ্চায়েত প্রধান, সার্টিফিকেট ফ্রম MLA, সার্টিফিকেট ফ্রম MP, চেয়ারম্যান অফ মিউনিসিপ্যালিটি। এটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের সিনসিয়ারলি কালেক্ট করতে হবে। দেখো, আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি এটা কি। এটা হচ্ছে তোমাদের যে লোকাল গ্রাম পঞ্চায়েত আছে, মানে তুমি যদি পঞ্চায়েত এরিয়াতে থাকো তাহলে যিনি গ্রাম পঞ্চায়েত আছেন, অথবা যিনি সেখানকার MLA আছেন, অথবা তোমার এরিয়ার যিনি MP আছেন, অথবা তুমি যদি মিউনিসিপ্যালিটি এরিয়াতে থাকো তাহলে তোমাদের যে মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আছেন, তো ওনাদের কাছে গিয়ে তোমাকে সিম্পলি বলতে হবে যে স্যার বা ম্যাডাম আমাকে একটা ডমিসাইল সার্টিফিকেট অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিন। ঠিক আছে, তো সেই জন্য হয়তো বা উনি তোমার আধার কার্ড অথবা ভোটার কার্ড দেখতে পারে, বা যদি চেনা পরিচিত হয় তাহলে এমনিই দিয়ে দেবে। ঠিক আছে, উনি ওনার প্যাডে তোমাকে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বানিয়ে দিবে, যেখানে তোমার সমস্ত ক্রেডেনশিয়াল দেওয়া থাকবে, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার কাস্ট, এভরিথিং মেনশন করা থাকবে। এবারে পরে সেই সার্টিফিকেটটার একটা ফটো তোমাদের আপলোড করতে হবে, অথবা স্ক্যান করেও তোমরা আপলোড করতে পারো। ঠিক আছে, চলো এবারে আমরা দেখি যে তোমরা কি করে অ্যাপ্লাই করবে ডিস্ট্রিক্টের থেকে ডমিসাইল সার্টিফিকেটের জন্য। আই এম এক্সট্রিমলি সরি, পেছনে একটা পাখি কন্টিনিউয়াসলি ডেকে যাচ্ছে। অ্যাকচুয়ালি এখন ভোর 4:30 বাজে, তো এই টাইমে জেনারেলি পাখিরা ডাকে। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমি চাইলেও এটাকে কোনোভাবেই বন্ধ করতে পারবো না, ইটস অল ন্যাচারাল ফেনোমেনা, সো প্লিজ পার্ডন মি ফর দ্যাট। দেখো, তো তোমরা সবার প্রথমে যেটা করবে সেটা হচ্ছে গুগলে গিয়ে সিম্পলি লিখবে edistrict.wb.gov.in, এটা লিখে তোমরা সার্চ করবে। সার্চ করার পরে তোমাদের কাছে এরকম একটা পোর্টাল খুলে আসবে। ঠিক আছে, এবারে তোমরা এখানে যে লগ ইন অর সাইন আপ যে অপশানটা আছে, এই লগ ইন অর সাইন আপ অপশানে ক্লিক করবে। ঠিক আছে, দেখো, লগ ইন অর সাইন আপ অপশানে ক্লিক করলে তোমাদের সামনে একটা এরকম ইউজার ইন্টারফেস খুলে আসবে। এখানে তোমরা নিউ ইউজার রেজিস্টার বলে যে অপশানটা আছে এখানে ক্লিক করবে। রেজিস্টার বলে যে অপশানটা আছে, রেজিস্টারে ক্লিক করলে তোমাদের সামনে একটা এরকম ইউজার ইন্টারফেস চলে আসবে।
এখানে সিম্পলি তোমাদের ফার্স্ট নেম, তারপরে তোমাদের লাস্ট নেম, তারপরে ইমেল আইডি, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ আর একটা তোমাদের ইউজার নেম সিলেক্ট করতে হবে। ঠিক আছে, বাস সিম্পল, ভীষণই সিম্পল, জাস্ট নর্মাল ডিটেলস তোমাদের এখানে দিতে হবে। আচ্ছা, দেওয়ার পরে তোমরা নর্মালি তোমাদের মোবাইলে একটা ওটিপি যাবে ভেরিফিকেশনের জন্য, সেই ওটিপিটা দেওয়ার পরে তোমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবারে তোমরা আবার আগের পেজে এসে এখানে তোমরা তোমাদের ইউজার নেমটা লিখবে, তারপরে এখানে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা দেবে এবং তোমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেই মোবাইল নাম্বারটায় একটা ওটিপি যাবে, তো সেই ওটিপিটা তোমাদের এখানে দিতে হবে। সাইন ইন অপশানে ক্লিক করার পরে ওটিপিটা আসবে, ওটিপিটা তোমাদের দিতে হবে। এবারে দেখো ওটিপি সাবমিট করার পরে এখানে তোমাদের এরকম একটা ইউজার ইন্টারফেস খুলে আসবে। ঠিক আছে, ওটিপিটা সাবমিট করার পর আচ্ছা এরপরে এখানে গিয়ে তোমরা এখানে যে লেফট সাইডে 3টে দাগ দেখতে পাচ্ছ এখানে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, সেখানে ক্লিক করার পরে তোমরা সিম্পলি সার্ভিস অপশানটা চুজ করবে। ঠিক আছে, দেখো সার্ভিসেসে ক্লিক করার পরে তোমাদের কাছে এরকম একটা ইউজার ইন্টারফেস আসবে, এখানে তোমরা সার্টিফিকেটসে ক্লিক করবে। সার্টিফিকেটসে ক্লিক করার পরে তোমাদের কাছে এখানে অনেকগুলো অপশান আসবে, দেখো এর মধ্যে লেখা আছে লোকাল রেসিডেন্স অর ডোমিসাইল সার্টিফিকেট, এটাতে ক্লিক করবে না। নিচে লেখা আছে অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ঠিক আছে এখানে ক্লিক করবে। তোমাদের অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হলেই হয়ে যাবে। লোকাল যদি তোমরা করতে চাও, যেটা লোকাল রেসিডেন্সিয়াল আর ডোমিসাইল সার্টিফিকেট ছিল, সেটা করতে গেলে কিন্তু জমির দলিল টলিল সমস্ত কিছু আপলোড করতে হবে। তো জেনারেলি নিটের ক্ষেত্রে কিন্তু এটা দরকার পড়ে না, তোমরা নর্মালি অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবে। তারপর দেখো এখানে লেখা আছে তোমাদের কী কী ডকুমেন্টসের রিকোয়ারমেন্ট হবে। ঠিক আছে, তারপর এখানে সিম্পলি তোমরা অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবে। আচ্ছা, অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করার পরে এখানে তোমাদের বেসিক ডিটেলসগুলো দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের আধার নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি দিতে হবে। এখানে যেগুলোতে স্টার মার্ক করা আছে লাল দিয়ে সেগুলো ম্যান্ডেটরি, বাকিগুলো অপশনাল। ঠিক আছে, তারপরে তোমাদের এখানে অ্যাড্রেস দিতে হবে, তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস সেগুলো দেবে। দেওয়ার পরে তোমরা সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবে। আচ্ছা, তারপরে তোমাদের প্যারেন্ট আর হাজব্যান্ডস অ্যাড্রেস, তোমাদের যে বাবা মায়ের যে অ্যাড্রেস আছে সেটা দেবে। তারপরে আদার ডিটেলসে গিয়ে তোমাদের কিছু ডিটেলস অ্যাড করতে হবে। তারপর কিন্তু তোমাদের যে ডকুমেন্টসগুলোর কথা আমি বলেছিলাম সেই ডকুমেন্টসগুলোর স্ক্যান কপি তোমাদের আপলোড করতে হবে, বা ফটো তুলে তোমরা আপলোড করতে পারো। আচ্ছা, এখানে বলে রাখি এখানে কিন্তু কোনো রকমের কোনো পেমেন্ট করতে হবে না। ঠিক আছে, এরপর যদি তোমরা সার্টিফিকেটটা ইনস্ট্যান্ট হ্যান্ড টু হ্যান্ড কালেক্ট করতে চাও, তাহলে যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ আছে সেটা নেবে, তার সাথে যে ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপলোড করেছিলে সেগুলোর 1 কপি করে জেরক্স কপি নেবে এবং তার সাথে অরিজিনালগুলোও নেবে। ঠিক আছে, অরিজিনাল প্লাস 1 কপি করে জেরক্স কপি, আর অ্যাকনোলেজমেন্ট স্লিপ যেটা তোমরা ডাউনলোড করেছিলে সেটা 2টো প্রিন্ট আউট। ঠিক আছে, সেম পেজেরই 2টো প্রিন্ট আউট নেবে, নিয়ে তোমরা তোমাদের কনসার্ন অফিসে যাবে। কনসার্ন অফিস মানে হচ্ছে যদি তোমরা পঞ্চায়েত এরিয়ার লোক হও তাহলে তোমরা বিডিও অফিসে যাবে, আর যদি তোমরা মিউনিসিপ্যালিটি এরিয়ার লোক হও তাহলে তোমরা তোমাদের এসডিও অফিস বা এসডিএম অফিস যেটা সেখানে যাবে। ঠিক আছে, মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে কিন্তু কোনো কাজ নেই। আর যদি তোমরা কোনো সাব ডিভিশনের আন্ডারে থাকো বা কোনো কর্পোরেট এরিয়াতে থাকো তাহলে তোমরা তোমাদের কর্পোরেশন অফিস যেতে পারো, অথবা যেটা এসডিও অফিস হয় সেই অফিসে যেতে পারো। গিয়ে তোমরা সেখানে বলবে যে আমরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছিলাম, এগুলো আমাদের ডকুমেন্টস। সো ডকুমেন্টসগুলো সাবমিট করার পরে সেই দিন অথবা পরের দিন যদি অফিস খোলা থাকে তাহলে তোমাদেরকে এই যেটা অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আছে এটা তোমাদের হ্যান্ড টু হ্যান্ড ওরা প্রোভাইড করে। ঠিক আছে, এটাতে জেনারেলি ম্যাক্স টু ম্যাক্স 2 থেকে 3 দিন সময় লাগবে। ঠিক আছে, এর থেকে বেশি সময় লাগে না। আর যদি তোমরা একটু রিকোয়েস্ট করো এবং ওনারা যদি বুঝতে পারেন যে তোমার আর্জেন্সি আছে, তাহলে কিন্তু ওনারা, যদি সেই লোকটা থাকে যিনি এগুলো বানান, সেই অফিসার যদি থাকেন, তাহলে সেদিনই তোমাদেরকে এটা প্রোভাইড করে দেয়। ঠিক আছে, এবারে আমরা ডিসকাস করব কারা কারা প্রোফর্মা A1 বানাবে, কারা কারা প্রোফর্মা A2 এবং কারা কারা প্রোফর্মা B বানাবে। দেখো, যদি তুমি কন্টিনিউয়াসলি প্রিভিয়াস 10 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছো তো তুমি প্রোফর্মা A1 বানাবে। দেখো, প্রোফর্মা A1 বানানোর জন্য যে শর্তগুলো আছে সেগুলো হচ্ছে, এখানে 2022 লেখা আছে, 2022 আগের বছর যেহেতু সেই জন্য 2022 লেখা আছে, এই বছর হলে এটা 2023 হয়ে যাবে। তো 31 ডিসেম্বর 2023 অনুযায়ী তোমাদের অ্যাটলিস্ট 10 বছর কন্টিনিউয়াসলি ওয়েস্ট বেঙ্গলে বসবাস করতে হবে এবং তার সাথে সাথে ক্যান্ডিডেটকে ওয়েস্ট বেঙ্গল থেকে ক্লাস 10 অথবা তার ইকুইভ্যালেন্ট এবং ক্লাস 12 অথবা তার ইকুইভ্যালেন্ট পাস আউট করতে হবে। মানে তোমাকে 31 ডিসেম্বর 2023 এর যে ডেটটা থাকবে সেই ডেট অনুযায়ী প্রিভিয়াস 10 বছর ধরে কন্টিনিউয়াসলি ওয়েস্ট বেঙ্গলের বসবাস করতে হবে। এবং তার সাথে সাথে যদি তোমরা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো স্কুল থেকে ক্লাস 10 এবং ক্লাস 12 কমপ্লিট করে থাকো তাহলে কিন্তু তোমরা ডমিসাইল প্রোফর্মা A1 বানাবে। ঠিক আছে, এবারে দেখো যে তোমরা ডমিসাইল প্রোফর্মা A1টা কী করে বানাবে। দেখো, ডমিসাইল প্রোফর্মা A1 বানানোর জন্য এরকমই একটা পিডিএফ বা এরকমই একটা ফরম্যাট তোমাদের wbmcc-র ওয়েবসাইট থেকে দিয়ে দেবে। ঠিক আছে, এখানে 2022 এর জায়গায় 2023 লেখা থাকবে, এখানে 2022 এর জায়গায় 2023 লেখা থাকবে। ঠিক আছে, আচ্ছা তারপরে এই যে প্রোফর্মা A1 যেটা আছে এটা তোমাদেরকে সিম্পলি ফিল আপ করতে হবে। এখানে তোমাদের নাম,
তারপরে এখানে তোমাদের বাবার নাম অথবা মায়ের নাম। আচ্ছা, তারপরে এখানে তোমাদের বাড়ির নাম্বার, স্ট্রিট, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট। আচ্ছা, তারপরে হচ্ছে তোমাদের অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, মানে তোমরা যে বিধানসভার অন্তর্গত সেই বিধানসভার ডিটেলস এখানে লিখতে হবে, ঠিক আছে। তারপরে এখানে তোমরা সিম্পলি একটা তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এখানে তোমরা 4x3 এর একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের এখানে লাগাবে। এইখানে কিন্তু তোমরা আগেই সিগনেচার করবে না, ঠিক আছে। এই জায়গাটায় কিন্তু আগেই সিগনেচার করবে না। দেখো এখানে লেখা আছে ক্যান্ডিডেট মাস্ট সাইন হেয়ার ইন ফ্রন্ট অফ দ্য সার্টিফাইং অথরিটি। সার্টিফাইং অথরিটি কারা সেটা আমি বলে দিচ্ছি। তো এখানে তোমরা আগেই সিগনেচার করবে না, যিনি সার্টিফাইং অথরিটি, যিনি এটা সার্টিফাই করবে যে তুমি ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট, তার সামনে এখানে তোমাদের সিগনেচার করতে হবে। আর এই জায়গাটায় তো যিনি সার্টিফাইং অথরিটি আছে তার সিগনেচার হবে, ঠিক আছে। আচ্ছা, প্রোফর্মা A1 তোমরা দুটো ডাউনলোড করবে, ঠিক আছে। দুটো প্রোফর্মাকেই তোমরা হাতে লিখে কমপ্লিট করবে, যতদূর পর্যন্ত তোমাদের বললাম লিখতে হবে ততদূর পর্যন্ত লিখে কমপ্লিট করে তোমরা নিয়ে যাবে। প্রোফর্মা A1 এর সাথে তোমরা ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করার পরে যে ডমিসাইল সার্টিফিকেটটা পেয়েছো সেই ডমিসাইল সার্টিফিকেটটা নেবে, ঠিক আছে। শুধু প্রোফর্মা A1 নিয়ে গেলে কিন্তু হবে না, প্রোফর্মা A1 এর সাথে তোমাদের ডিস্ট্রিক্ট থেকে যে সার্টিফিকেটটা পেয়েছো সেই সার্টিফিকেটটাও দরকার হবে। আচ্ছা, এই প্রোফর্মাটা এবং তার সাথে সাথে ডিস্ট্রিক্ট থেকে যে সার্টিফিকেটটা পেয়েছো সেটা, তার সাথে যে কোনো একটা ভ্যালিড আইডি প্রুফের অরিজিনালটা এবং সেই আইডিটার জেরক্স, ঠিক আছে। তোমাদের আধার কার্ড হতে পারে অথবা ভোটার কার্ড হতে পারে, অথবা তোমাদের প্যান কার্ড হলেও আই গেস চলে যাবে, বাট বেশি ভালো হয় যদি তোমরা আধার কার্ড এবং ভোটার কার্ড নিয়ে যাও, ঠিক আছে। তাহলে আধার কার্ড, ভোটার কার্ডের একটা জেরক্স এবং তার সাথে অরিজিনাল আধার কার্ড অথবা ভোটার কার্ডটা, তার সাথে ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করার পরে তোমরা যে ডমিসাইল সার্টিফিকেটটা পেয়েছো সেই ডমিসাইল সার্টিফিকেটটা এবং তার সাথে প্রোফর্মা A1, ঠিক আছে। এই তিনটে জিনিস নিয়ে তোমাদের সার্টিফাইং অথরিটির কাছে যেতে হবে। সার্টিফাইং অথরিটি কে বা কারা সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, সার্টিফাইং অথরিটির মধ্যে আছেন হচ্ছে গিয়ে তোমাদের যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন তিনি, অথবা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অথবা ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, সাব ডিভিশনাল অফিসার, অথবা তোমরা ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা যাকে বিডিও বলা হয় ওনার কাছেও যেতে পারো। যদি তোমরা পঞ্চায়েত এরিয়া থেকে হও তবেই তোমাদের কিন্তু বিডিওর কাছে গিয়ে কাজ আছে, আদারওয়াইজ কিন্তু বিডিওর কাছে গেলে কিচ্ছু হবে না, ঠিক আছে। তো যদি তোমরা পঞ্চায়েত এরিয়া থেকে হও তবেই তোমরা বিডিওর কাছে যাবে, আদারওয়াইজ যে কেউ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যিনি ডিএম আছে তার কাছে যেতে পারো, অথবা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এডিএমের কাছে যেতে পারো, অথবা যিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট বা ডেপুটি কালেক্টর আছে যাকে ডিসি বলা হয় তার কাছেও তুমি যেতে পারো, ঠিক আছে। আচ্ছা, অথবা তোমার কাছে আরেকটা অপশন থাকে, তুমি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ যিনি এসপি আছেন, এএসপি যিনি আছেন অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সাব ডিভিশনাল পুলিশ অফিসার এসডিপিও যাকে বলা হয় ওনার কাছেও যেতে পারো, অথবা ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মানে যিনি ডিএসপি তার কাছেও যেতে পারো, অথবা কমিশনারের কাছে যেতে পারো। এখানে তোমরা দেখতে পাচ্ছ কমিশনার আছে, অ্যাডিশনাল কমিশনার আছে, জয়েন্ট কমিশনার আছে, ডেপুটি কমিশনার আছে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ আছে, ঠিক আছে। তারপরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছেও যেতে পারো, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অফ এনি র্যাঙ্ক অর পজিশন ইন দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট অর মেট্রোপলিটন লোকালিটি অর অনারেবল হাইকোর্ট অ্যাট ক্যালকাটা অর অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। তারপরে যদি তোমরা কর্পোরেট এরিয়া থেকে বিলং করো তাহলে তোমরা এরিয়ার যিনি কমিশনার আছে তার কাছে যেতে পারো, অথবা যিনি অ্যাডিশনাল কমিশনার আছে তার কাছে যেতে পারো, অথবা যিনি জয়েন্ট কমিশনার আছে তার কাছে যেতে পারো, অথবা যিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার আছে তার কাছেও যেতে পারো, অথবা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অর অ্যাবোভ in the secretariat to the government of West Bengal including GTA or central government। মানে যদি তুমি চাও তাহলে তুমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অথবা তার থেকে ওপরের পজিশনের কোনো ব্যক্তির কাছে তুমি গিয়ে এটাকে অ্যাটেস্টেড করাতে পারো, অথবা যিনি ডেপুটি ডাইরেক্টর অর অ্যাবোভ ইন দ্য ডাইরেক্টরেট টু দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, মানে যিনি ডেপুটি ডাইরেক্টর অথবা ডেপুটি ডাইরেক্টরের থেকে উপরের র্যাঙ্কে যিনি আছেন এরকম কোনো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ির কাছেও তুমি এটা নিয়ে গিয়ে অ্যাটেস্টেড করতে পারো, ঠিক আছে। তো তোমাদের যেরকম সুবিধা হয় সেরকমভাবে তোমরা এখানে যতগুলো সার্টিফাইং অথরিটির কথা মেনশন করা আছে এনাদের মধ্যে যে কোনো একজনের কাছে গিয়ে তোমরা এই প্রোফর্মাটা বানাতে পারবে, ঠিক আছে। তাহলে বোঝাতে পারলাম যে ডমিসাইল প্রোফর্মা A1 কারা বানাবে এবং কীভাবে বানাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসি ডমিসাইল প্রোফর্মা A2 এর ব্যাপার। দেখো, ডমিসাইল প্রোফর্মা A2টা যেটা আছে এটা বানাতে হবে তুমি যে স্কুল থেকে হায়ার সেকেন্ডারি পাস করেছো সেই স্কুলে যিনি হেডমাস্টার মশাই আছেন ওনাকে দিয়ে। এখানে দেখো তোমরা ফর্মটা কী করে ফিল আপ করবে, এখানে তোমাদের নাম লিখবে, এখানে তোমাদের বাবা বা মায়ের নাম লিখবে, এখানে যে বছর তোমরা হায়ার সেকেন্ডারি পাস করেছো সেই বছরটা এখানে লিখবে। আচ্ছা, তারপর এখানে তোমাদের বাড়ির অ্যাড্রেস, স্ট্রিট নাম্বার, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এর নাম লিখবে, আর এখানে তোমাদের বিধানসভার নাম লিখবে যে বিধানসভার অন্তর্গত তোমরা। এখানে 2022 এর জায়গায় 2023 আসবে, যেহেতু এটা আগের বছরে সেহেতু এখানে 2022 আসছে। আর এখানে তোমাদের একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এফেক্স করবে মানে আটকাবে, আর তার সাথে এখানে কিন্তু তোমরা আগেই সিগনেচার করবে না, এখানে তোমরা তোমাদের স্কুলের হেডমাস্টার মশাইয়ের সামনে সিগনেচার করবে, ঠিক আছে। আর এখানে তো ওনার সাইন অ্যান্ড ডেজিগনেশন সমস্ত কিছু এখানে দেওয়া থাকবে। আচ্ছা, ডমিসাইল প্রোফর্মা A2 তারা বানাবে যারা রিসেন্ট ইয়ারে হায়ার সেকেন্ডারি পাস আউট করেছো তাদের জন্য কিন্তু, ঠিক আছে।
ডমিসাইল প্রোফর্মা A2টার ব্যাপারে দেখো এখানে লেখা আছে যে ডমিসাইল প্রোফর্মা A2 তারা বানাবে, এখানে তো তোমরা জানো 2022 এর জায়গায় 2023 হবে, যারা কন্টিনিউয়াসলি প্রিভিয়াস 10 বছর ধরে ওয়েস্ট বেঙ্গলে বসবাস করছে এবং তার সাথে সাথে যারা 10+2 মানে ক্লাস 12-এর এক্সামিনেশন 2023 এখানে লেখা আছে, এটা 2024 হয়ে যাবে। এটা যেহেতু আগের বছরে তাই 2023 লেখা আছে, এই বছর হলে 2024-এর হবে। মানে সিম্পলি ডমিসাইল প্রোফর্মা A2টা তারা বানাবে যারা হচ্ছে গিয়ে এই বছর হায়ার সেকেন্ডারি পাস আউট করেছো, তারা ডমিসাইল প্রোফর্মা A2 বানাবে। আবারও বলে দিচ্ছি, ডমিসাইল প্রোফর্মা A2টা শুধুমাত্র তাদের জন্য ভ্যালিড যারা হচ্ছে এই বছর হায়ার সেকেন্ডারি পাস আউট করেছো। আগের বছর যদি তোমরা হায়ার সেকেন্ডারি পাস আউট করে থাকো তাহলে কিন্তু ডমিসাইল প্রোফর্মা A2 কোনো কাজে লাগবে না, তোমাদের জন্য প্রোফর্মা A1টা কাজে লাগবে। ঠিক আছে, শুধুমাত্র সেই ক্যান্ডিডেটরা যারা 2024-এ হায়ার সেকেন্ডারি পাস আউট করেছো তারাই ডমিসাইল প্রোফর্মা A2টা বানাবে। ঠিক আছে, আদারওয়াইজ অন্য কেউ কিন্তু ডমিসাইল প্রোফর্মা A2 বানাবে না। তোমাদের কিন্তু এই ডমিসাইল প্রোফর্মা A2 কোনো কাজে লাগবে না। যদি কেউ 2024-এর আগে হায়ার সেকেন্ডারি পাস আউট করে থাকো তোমরা সবাই ডমিসাইল প্রোফর্মা A1 বানাবে। ঠিক আছে, তো 2024-এর আগে যারা হায়ার সেকেন্ডারি পাস আউট করছো তারা সবাই ডমিসাইল প্রোফর্মা A1 বানাবে। আর যারা 2024-এ হায়ার সেকেন্ডারি পাস আউট করেছো তারা চাইলে প্রোফর্মা A1 বানাতে পারো অথবা প্রোফর্মা A2 বানাতে পারো। ঠিক আছে, আচ্ছা প্রোফর্মা A2 বানানোর জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের একটা ভ্যালিড আইডি প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড, যে কোনো একটা ভ্যালিড আইডি প্রুফ, তার সাথে ডমিসাইল প্রোফর্মা A2 দুটো প্রিন্ট আউট করবে, করে দুটোকে ফিল আপ করবে। ঠিক আছে, দুটো নেবে এবং তার সাথে তোমাদের হায়ার সেকেন্ডারি অ্যাডমিট, মার্কশিট আর সার্টিফিকেট, এই তিনটে জিনিস নেবে। তাহলে কী কী লাগবে আবারও বলে দিচ্ছি, প্রোফর্মা A2 এর জন্য হায়ার সেকেন্ডারি মার্কশিট, অ্যাডমিট, সার্টিফিকেট এবং তার সাথে সাথে যে কোনো একটা ভ্যালিড আইডি প্রুফ, সেটা অরিজিনাল এবং তার সাথে জেরক্স, এবং তার সাথে যেটা লাগবে সেটা হচ্ছে প্রোফর্মা A2টা দুটো নেবে, দুটোকেই ফিল আপ করে নেবে। ঠিক আছে, নিয়ে তোমরা যে স্কুল থেকে হায়ার সেকেন্ডারি পাস আউট করেছো সেই স্কুলের হেডমাস্টার মশাইয়ের কাছে যাবে, তিনি এই প্রোফর্মাটাতে সাইন করে এটাকে অ্যাটাস্টেড করে দেবেন। ঠিক আছে, আচ্ছা ডমিসাইল প্রোফর্মা B হচ্ছে গিয়ে শুধুমাত্র তাদের জন্য যারা ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট নও। মানে ধরো তোমরা ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোনো স্কুল থেকে হায়ার সেকেন্ডারি কমপ্লিট করেছো বা ওয়েস্ট বেঙ্গলে তোমরা থাকছো না, বাইরে কোথাও পড়াশোনা করার জন্য থাকছো এবং সেখান থেকে তোমরা হায়ার সেকেন্ডারি কমপ্লিট করেছো এবং ক্লাস 10ও সেখান থেকে কমপ্লিট করেছো, কিন্তু তোমাদের বাবা অথবা মা ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট। মানে যদি ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোথাও থাকে এবং সেখান থেকে পড়াশোনা করেছে এবং হায়ার সেকেন্ডারি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে কমপ্লিট করেছে, কিন্তু তার বাবা অথবা মা অথবা বাবা মা দুজনেই ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট, তারা কিন্তু ডমিসাইল প্রোফর্মা B বানাবে। তাদের কিন্তু A1 অথবা A2 বানিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, আচ্ছা এখানে সবার ফার্স্টে তোমার বাবা অথবা মায়ের নাম লিখবে যিনি ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট। যদি দুজনই পার্মানেন্ট রেসিডেন্ট হন, বাবা মা দুজনেই যদি পার্মানেন্ট রেসিডেন্ট, তাহলে যে কোনো একজনের নাম এখানে লিখতে পারবে। আদারওয়াইজ যদি বাবা অথবা মায়ের মধ্যে যিনি ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট তার নাম এখানে লিখবে। তারপরে এখানে তোমার নাম হবে, এখানে বাবার যে হাউস অ্যাড্রেস আছে সেটা লিখবে, স্ট্রিট নাম্বার দেবে, পোস্ট অফিস লিখবে, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, আর এখানে হচ্ছে বিধানসভার নাম লিখবে। ঠিক আছে, আচ্ছা লেখার পরে এখানে ক্যান্ডিডেটের একটা ফটোগ্রাফ পেস্ট করবে, আর এখানে হচ্ছে বাবা অথবা মা যার রেসপেক্টে তুমি অ্যাপ্লাই করছো তার একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে পেস্ট করবে। আচ্ছা, আর তারপরে এখানে হচ্ছে যিনি সার্টিফাইং অথরিটি আছে তার সামনে এখানে তোমার বাবা অথবা মা যার রেসপেক্টে তুমি অ্যাপ্লাই করছো তিনি এখানে সিগনেচার করবে আর নিচে তোমার সিগনেচার হবে। এটা কিন্তু আগেই করবে না, সার্টিফাইং অথরিটির সামনে করতে হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে তো এটা সিম্পলি যিনি সার্টিফাইং অথরিটি আছেন উনি ফিল আপ করবে। আচ্ছা, তো প্রোফর্মা A1-এর ক্ষেত্রে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে কারা কারা সার্টিফাইং অথরিটি আছেন, সেম সার্টিফাইং অথরিটি কিন্তু প্রোফর্মা B এর জন্য আছেন। এখানে তোমরা দেখে নিতে পারছো সার্টিফাইং অথরিটি কারা কারা আছে। ঠিক আছে, তো এনাদের মধ্যে যে কোনো একজনের কাছে তোমাদেরকে এই প্রোফর্মাটা নিয়ে যেতে হবে। আচ্ছা, প্রোফর্মা Bটা বানানোর যে প্রসিডিওরটা সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্রোফর্মা B এর জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট থেকে তোমাদের বাবা অথবা মা যার রেসপেক্টে তুমি অ্যাপ্লাই করছো, মানে যিনি ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট তার রেসপেক্টে তোমাদের ডিস্ট্রিক্ট থেকে সেম যেরকমভাবে তোমরা বের করলে, যেরকমভাবে অ্যাজ এ ক্যান্ডিডেট হলে তোমরা যেরকমভাবে বের করতে, সেমভাবেই তোমরা ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট থেকে তোমরা বাবা অথবা মা যার রেসপেক্টে অ্যাপ্লাই করছো সেই অ্যাপ্লিকেন্টের রেসপেক্টে তোমরা ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট থেকে একটা অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পাবে। সেই অর্ডিনারি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটার একটা অরিজিনাল কপি নেবে এবং তার সাথে একটা জেরক্স করে নেবে। তার সাথে প্রোফর্মা Bটা দুটো প্রিন্ট আউট করবে, করে দুটোকেই ফিল আপ করবে, করে তোমার বাবা অথবা মা যার রেসপেক্টে অ্যাপ্লাই করছো তার একটা ভ্যালিড আইডি প্রুফ, ঠিক আছে, ভ্যালিড আইডি প্রুফের জেরক্স এবং অরিজিনাল, এবং তার সাথে সাথে পঞ্চায়েতের থেকে বা এমএলএর থেকে বা এমপির থেকে অথবা তোমাদের যিনি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান আছেন তার কাছ থেকে তোমার বাবা বা মায়ের রেসপেক্টে যে ডোমিসাইল সার্টিফিকেটটা, তার প্যাডের মধ্যে লেখা যে ডোমিসাইল সার্টিফিকেটটা তোমরা পেয়েছিলে সেই ডোমিসাইল সার্টিফিকেটটা নেবে, সেটা অরিজিনাল নেবে এবং এক কপি জেরক্সও করে নেবে। ঠিক আছে, নিয়ে তোমরা সার্টিফাইং অথরিটির কাছে যাবে। ঠিক আছে, তো এই গেল প্রোফর্মা A1, প্রোফর্মা A2 এবং প্রোফর্মা B বানানোর পুরো প্রসিডিওর।
আই হোপ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ডমিসাইল সার্টিফিকেট রিগার্ডিং যত রকমের প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা ডমিসাইল প্রফর্মা বানানোর প্রসিডিওর তোমাদের আমি আলাদা আলাদা করে বোঝাতে পেরেছি। এরপরেও যদি তোমাদের মনে কোনো রকমের প্রশ্ন থাকে তোমরা কমেন্টে আমাকে সেটা জিজ্ঞেস করো, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের আলাদা আলাদা করে উত্তর দিয়ে দেবো, ঠিক আছে? তো যদি তোমাদের এই পুরো ডিসকাশনটা ভালো লাগে প্লিজ ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, কেমন?